এ যেন সাক্ষাৎ জমপুরি। মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, অনেকটা রূপকথার গল্পের মতো, সুন্দর অথচ ভয়ঙ্কর। পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে প্রাণীরা ভুলবশত প্রবেশ করলেই পরিণত হয় মমিতে। এখানে গেলেই দেখা যাবে হ্রদের ধারে সারে সারে পড়ে রয়েছে পাথরের পশু পাখির মূর্তি। মাছরাঙা, ঈগল, রাজহাঁস ও নানা অজানা প্রজাতির মূর্তি পাওয়া যাবে এখানে। অবশ্য মূর্তি বলা ভুল হবে, যেন জীবন্ত জীবাশ্ম। তানজানিয়ার উত্তরে অবস্থিত এই হ্রদটি যেন পরকালের দরজা। চারিদিকে বিস্তীর্ণ রক্তিম জলরাশি। এ যেন জল নয়, অগ্নিরস। কোনো পশু পাখি যদি ভুল করে এই জলে নামে, তাহলে তার বাঁচার কোনো আশা নেই। একে তো 60°C উষ্ণতা, কোনো ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলেও সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাঙায় উঠলে ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর, অহল্যার মতো পড়ে থাকতে হবে প্রস্তর পাথরের মূর্তি হয়ে। এই হ্রদের জলের রং লালচে, কারণ এতে রয়েছে উচ্চমাত্রার নেট্রন, যা এক ধরনের ক্ষারীয় যৌগ, যাতে সোডিয়াম কার্বনেট ও অন্যান্য খনিজ রয়েছে। কিন্তু কিভাবে এই হ্রদ প্রাণীদের মেরে ফেলে? মূলত জলের ক্ষার ধর্মের জন্য এই সমস্যা। অগভীর নেট্রন হ্রদটির দৈর্ঘ্য 57 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। জলের গভীরতা মাত্র 10 ফুট। প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্রাকাইড লাভা দ্বারা বহুকাল আগেই এই হ্রদটির তলদেশ তৈরি হয়েছে, যার ফলে এর টেম্পারেচার সর্বদা 7°'র আশেপাশেই থাকে। বেশি টেম্পারেচারের ফলে হ্রদের জল তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়ে শুকিয়ে যায়, আর তলদেশে পড়ে থাকে লাভা, যা দেখতে জলের মতো তরল। সোডিয়াম কার্বনেটের জন্য এই হ্রদে জন্ম নেয় ছায়ানো ব্যাকটেরিয়া নামের এক অণুজীব। এই কারণে দূর থেকে জলের রং লাল মনে হয়, আর এই লাল রং আকৃষ্ট করে পাখিদেরকে। সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো এই হ্রদে পাখিদেরকে নামতে হয় না, উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পড়ে যায় এই হ্রদের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, তা কি করে সম্ভব? হ্রদে জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের আলো হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয়। পাখিগুলো যখন এই হ্রদের ওপর দিয়ে উড়ে যায়, তখন এই অত্যাধিক আলোর ছটাতে তাদের চোখ ধাঁধিয়ে যায়, আর বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় পাখিগুলো। পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখি মারা যায়। অতি কষ্টে কেউ উপরে উঠে এলেও তার কষ্ট আরো বাড়ে। লেকের জলের সোঁডা ও নুন লেগে যায় পাখিদের গায়ে, যা শুকানোর সঙ্গে সঙ্গে পাখিদের শরীরে কামড় ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই সোঁডা। এরপর পাখিগুলো চুনা পাথরের মূর্তিতে পরিণত হয়। তবে এই মৃত্যুপুরীতেও জীবন আছে। এই হ্রদেই বাস করে ফ্ল্যামিঙ্গোর এক বিশেষ প্রজাতি, যারা এই হ্রদের ক্ষারীয় জলে ডিম পাড়ে, বাচ্চা তোলে। এ যেন প্রকৃতির এক চরম ব্যতিক্রম। নেট্রন হ্রদ শুধু একটি জায়গা নয়, এ যেন এক অশান্ত নিঃশ্বাস, এক নীরব মৃত্যুর রাজ্য। তবুও সেখানে জীবন জন্ম নেয়। আপনার কি মনে হয়, এটি প্রকৃতির নিষ্ঠুর এক কৌতুক, নাকি এক অলৌকিক রহস্য? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে এই রহস্যময় তথ্যটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।